হোসাইন যখন হাতে যখন এভাবে পানি দিল, তখন তার মনে পড়লো তার পুত্র আসগরের কথা। বলল, এই পানির পিপাসায় আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এই পানি পান করবো না। কিতাবের ভিতরে দুইটা কথা, ওই জায়গাটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে যেইখানে ধুধু অন্ধকার, কোনো মানুষের কোনো শব্দ শোনা যাবে না, গাছপালা তরুলতা পশু পাখি কিছুই যেখানে নাই, ওইখানেই মনে করবে যে কুফা নগরী, আর তোমাকে ওইখানেই তোমার জীবন তোমাকে শহীদ করে দিবে। এবার আল্লাহু আকবার। এটা ছিল রাসূলের ভবিষ্যৎবাণী। বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পরে যারা এই পৃথিবীর পরিচালনা করত, তারা হচ্ছেন পর্যায়ক্রমে যারা পরিচালনা করছে, তারা হচ্ছেন চার খলিফা নামে পরিচিত। চার খলিফা, এক নম্বরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরা 30 বছর এদের খুলাফায়ে রাশিদিন বলা হয়, আর এদের মেয়াদ ছিল 30 বছর। এদের পরে এই 30 বছর মেয়াদ অবতীর্ণ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হযরত মুয়াবিয়া তিনি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু মুয়াবিয়ার হাতে যখন এই খেলাফতের দায়িত্ব আসে, কিন্তু রাসূলের যে উত্তরসূরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দায়িত্ব পালন করেছেন, এরপরে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী এরা যেভাবে করেছে দায়িত্ব পালন, কিন্তু হযরত মুয়াবিয়া তার ব্যতিক্রম করেছে। তিনি এই মুয়াবিয়া 20 বছর দায়িত্ব পালন করছে। কত বছর? 20 বছর দায়িত্ব পালন করছে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব ছিল 20 বছর। এই মুয়াবিয়া তিনি আসলে ওই রাসূলের ওই বিধান মোতাবেক তিনি খলিফার দায়িত্ব পালন করেন না। ওই লোকটা ছিল একটি নিজের স্বার্থ বেশি একজন মানুষ। ওই মুয়াবিয়া তিনি জীবিত থাকতে 20 বছরের ভিতরে রাসূলের যে কাজ বাজ ছিল, খুলাফায়ে রাশিদিনের যে নিয়মতান্ত্রিক ছিল, সব পরিবর্তন করেছে। আছে না আমাদের সমাজে? আমাদের সমাজে আপনি দেখবেন, এই যে স্বাধীনের পর থেকে যারা যারা দায়িত্বে ছিলে, আমি এই মসজিদে আমার আলোচনায় বিভিন্ন জায়গায় আমি অনেক সময় বলি, দেখবেন এক একজনে এক একটা নীতি পরিবর্তন করেছে। কিন্তু আল্লাহ পাক চান এই পৃথিবীতে যারাই আসবে মুসলমান এই পৃথিবীর দায়িত্ব পালন করবে, আর তারা কোরআন অনুযায়ী এই পৃথিবীতে কোরআনের কাজ কায়েম করবে, বাস্তবায়িত করবে। কিন্তু ওই মুয়াবিয়া 20 বছর ক্ষমতায় থাকাকালীন, তিনি জীবিত থাকাকালীনই তার পুত্র ইয়াজিদের হাতে এই ক্ষমতা দিয়ে যায়। ইয়াজিদকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা হিসেবে তাকে দায়িত্ব দিয়ে যান। মুয়াবিয়া জীবিত থাকা অবস্থায় যে আমার পরে আমার পুত্র ইয়াজিদ এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পালন করবে। ওই ইয়াজিদ ছিল দুশ্চরিত্র একজন লোক। মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, মুয়াবিয়া ছিল খারাপ, কিন্তু তার পুত্র ইয়াজিদ আরো বেশি খারাপ। সে ছিল অত্যাচার, জুলুম, মদ পান করত, জেনা ব্যভিচার করত। কিন্তু ওই তার দায়িত্ব গ্রহণে তার এলাকার মানুষ অসন্তুষ্ট, তাকে পছন্দ করে না। কুফার লোকেরা তা স্বীকার করে না। তারা সকলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হোসেনকে তারা খলিফা হিসেবে দেখতে চায়। আল্লাহু আকবার। কিন্তু ওই কুফার লোকেরা ইরাকের কুফা নগরে তারা মুয়াবিয়ার পুত্র যে ইয়াজিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করুক, তা তারা চায় না। তারা চায়
যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন, আমরা তার হাতে বায়াত গ্রহণ করবো। বলে আল্লাহু আকবার। মক্কা মদিনার মানুষ সকলে হোসেনকে তারা নিযুক্ত করলো যে আমরা হোসেনকে চাই, সে রাষ্ট্রের ক্ষমতায় থাকবে হোসেন। কিন্তু ওই কারবালার কিছু লোকেরা আবার ইয়াজিদকে তারা গ্রহণ করলো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো তারা। এবং ইয়াজিদ ঘোষণা করলো যে আলীর পুত্র হোসেন যদি আমার বায়াত যদি কবুল না করে, গ্রহণ না করে, তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেননা ওই ইয়াজিদ চিন্তা করলো যদি হোসেনকে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আমার এই খেলাফতের বিরোধিতা করার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না, আর কেউ করবে না। যেমন আপনি দেখবেন এই বর্তমানে কথা বলতেই হয় যে বর্তমান সরকার 16 থেকে একটু বেশি তারা এই ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য তারা অসংখ্য আলেম ওলামাকে তারা ফাঁসিতে ঝুলাইছে এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিতে পারে নাই বাহিরের চাপে, কিন্তু তাকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ ও একটা শয়তান প্রকৃতির লোক, ও চিন্তা করলো যদি হোসেনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে আমার পথ একদম ক্লিয়ার হয়ে যাবে, কেউ আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন পাওয়ারফুল লিডার, এমন একজন লোক ছিলেন, তিনি বললেন কোনো জালেমকে, কোনো শয়তানকে কখনো ক্ষমতায় রাখা যাবে না। শয়তানের কথা, শয়তানের সামনে জীবনও মাথা নত করা যাবে না। আবার আল্লাহু আকবার। সত্যের সামনে অসত্য কখনো যেন সামনে অগ্রসর না হতে পারে। জীবন যদি শেষ হয়ে যাবে তবে কখনো ইয়াজিদকে এই ক্ষমতা দেওয়া যাবে না। আবার আল্লাহু আকবার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী যারা হোসেনের হাতে বায়াত গ্রহণ করলো, হোসেনকে যারা পছন্দ করে তারা বলল, হোসেন আপনি এই কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আমরা আপনাকে এই খলিফার দায়িত্ব দিতে চাই, খলিফা হিসেবে আমরা দেখতে চাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তবুও গেলেন না কুফা শহরে। তিনি চিন্তা করলেন যে কুফার লোকেরা তো তেমন ভালো না, আর তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই হয়তোবা এই সকল ষড়যন্ত্র করছে। তিনি বুঝতে পারেও ওই কুফা থেকে একটা দুইটা নয়, শত শত চিঠি আসছে যে হোসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। একটা দুইটা নয়, অসংখ্য চিঠি আসছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা মদিনার লোকেরা তাকে বারণ করেছে আপনি কুফার দিকে রওনা হইয়েন না, কেন কুফার ষড়যন্ত্র তেমন ভালো না, কুফার অবস্থা ভালো না, কুফার লোকেরা তেমন ভালো না, আপনি সেখানে না গেলেই ভালো হবে। কিন্তু কুফার কিছু সংখ্যক মানুষ হোসেনকে অত্যন্ত মহব্বত করতো, ভালোবাসত। তারা চিঠি লিখলো, পত্র লিখলো, শত শত চিঠি লিখলো হোসেনের কাছে যে হোসেন আপনি কুফায় চলে আসেন, আমরা আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হোসেন রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলের নাতি, তিনি ওই চিঠি পাওয়ার পরে তিনি দূত হিসাবে একজনকে পাঠাই দিলেন, মুসলিম বিল আকিল নামে একজন লোক। মুসলিম বিল আকিল নামে একজনকে পাঠাই দিলেন কুফায়, যাও কুফার অবস্থা কি, তারা তো আমার কাছে অসংখ্য চিঠি পাঠাইছে কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না, যাও কুফার দিকে রওনা হয়। কুফার দিকে যখন রওনা হয়ে গেল, ওই মুসলিম বিল আকিল হোসাইনের পক্ষ হয়ে কুফায় রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। কুফায় যাওয়ার পরে মুসলিম বিল আকিলের হাতে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করলো। আসলে সত্যি তারা হোসেনকে ভালোবাসত।
কিন্তু তারা হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা ষড়যন্ত্র করছে কিছু সংখ্যক লোক। এখন মুসলিম বিল আকিলকে তারা ভালোবাসলো, তারা তার উপর কোনো অত্যাচার করলো না, জুলুম করলো না। এখন ওই মুসলিম বিল আকিলের হাতারি চিঠি লেখলো হোসেনের কাছে যে আপনি চিঠি লেখেন তাহলে তাড়াতাড়ি আসবে। যখন মুসলিম বিল আকিল চিঠি লেখলো যে হোসাইন তুমি এখানে আসতে পারো, এখানে লোক ভালো, কোনো সমস্যা নাই। চিঠি যখন লেখলো, চিঠি যখন মাঝ পথে আসলো, তখন দেখবেন একটা চিঠি আগের জমানায় ঢাকা থেকে যদি কেউ একটা চিঠি পাঠাইতো দেখা যায় 15 দিন 20 দিন লাগতো আমাদের কাছে আসতো। চিঠি যখন একদম মনে করেন মাঝ পথে আসলো, তখন তারা ওই ইয়াজিদের সৈন্যরা তারা চাপ সৃষ্টি করলো যে তোমরা হোসেনকে যে দাওয়াত দিয়েছো, তোমরা যদি ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদের প্রত্যেককে ধ্বংস করে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। তারা এই ভয়ে সকলে দেখা যায় ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। আপনি দেখবেন যে যারা এই ক্ষমতায় ছিল বিগত বছর আমাদের এই বাংলাদেশে, এই আলোচনা দ্বারা কিন্তু অনেক শিক্ষা আছে। কেউ জীবনও আওয়ামী লীগ করে নাই, হেও ডরের চড়ে আওয়ামী লীগ, ঠিক কিনা বলে? এত চাপ সৃষ্টি করলো, ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াজিদের হাতে যারা হোসাইনের পক্ষে যারা ছিল সকলেই যখন চাপ সৃষ্টি করলো, সকলে ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। আর তারা চিঠি পেতে না পেতে এই সময় মুসলিম বিল আকিলকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলে আল্লাহু আকবার। মুসলিম বিল আকিলের উপর এত নির্যাতন, মুসলিম বিল আকিল ওই সময় আল্লাহর কাছে কান্না করে বলল, আল্লাহ গো, আমি যদি একটা পাখির মাধ্যমে যদি হোসাইনের কাছে এই খবর পাঠাইতে পারতাম যে হোসাইন এখানের ষড়যন্ত্র ভালো না, তুমি ফিরে যাও। আমি একটা পাখির মাধ্যমেও যদি খবর দিতে পারতাম তাহলে আমি হোসাইনকে খবর দিতাম, আসতে নিষেধ করতাম। কিন্তু হোসাইনকে নিষেধ করতে পারে নাই, হোসাইনও কুফায় চলে আসলো। আর এদিকে মুসলিম বিল আকিলকেও তারা দুনিয়া থেকে শহীদ করে দিল। আল্লাহু আকবার। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একজন দুইজন নয়, তিনি একা রওনা হলেন না, তিনি 70 থেকে মতান্তরে 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহু আকবার। কতজন? 70 থেকে 72 জনের একটা কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে কি রওনা হলেন। কিন্তু হোসেনের উদ্দেশ্য ছিল এটা না যে আমি তার সাথে যুদ্ধ করব, কুফা বারিশির সাথে যুদ্ধ করব। হোসেনের উদ্দেশ্য এইটা না। হোসেনের উদ্দেশ্য ছিল আমি যেহেতু মুসলিম বিল আকিল আমাকে আমার নিজস্ব লোকই যখন আমাকে খবর দিয়েছে, আমি একটু যেয়ে দেখি, হয়তো তাদের সাথে কথাবার্তার মাধ্যমে একটা মীমাংসাও হতে পারে। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা হলো, একদম কারবালা ওই জায়গাটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে যেইখানে ধুধু অন্ধকার, কোনো মানুষের কোনো শব্দ শোনা যাবে না, গাছপালা তরুলতা পশু পাখি কিছুই যেখানে নাই, ওইখানেই মনে করবে যে কুফা নগরী, আর তোমাকে ওইখানেই তোমার জীবন তোমাকে শহীদ করে দিবে। এবার আল্লাহু আকবার। এটা ছিল রাসূলের ভবিষ্যৎবাণী। বলে আল্লাহু আকবার। এই কুফা নগরটা হচ্ছে, মনে করেন এই কুফা হচ্ছে ইরাকের একটা শহর। কি? ইরাকের একটা শহর, এর নাম হচ্ছে কুফা। অনেকে কুফা বলতে আমরা মনে করি, একজনকে বলি সাধারণভাবে আমরা যে তুই কুফা বলি না, কিন্তু আসলে কুফা কিন্তু এইটা না। কুফা কিন্তু একটা ইরাকের একটা শহর। ইরাক হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ। কোন দেশ? এশিয়া মহাদেশের একটা দেশ। যেমন এই পৃথিবীতে মহাদেশ হচ্ছে 60টা। কয়টা? মহাদেশ হচ্ছে 60টা। এশিয়া, ইউরোপ, এরপরে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা,
এরপরে আফ্রিকা, অ্যান্টার্কটিকা, এরপরে অস্ট্রেলিয়া। এই পৃথিবীর ভিতরে মহাদেশ হচ্ছে 60টি। কয়টি? এই কোন দেশ? এশিয়া মহাদেশের একটা দেশ। যেমন এই পৃথিবীতে মহাদেশ হচ্ছে 60টা। কয়টা মহাদেশ? হচ্ছে 60টা। এশিয়া, ইউরোপ, এরপরে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এরপরে আফ্রিকা, অ্যান্টার্কটিকা, এরপরে অস্ট্রেলিয়া। এই পৃথিবীর ভিতরে মহাদেশ হচ্ছে 60টি। কয়টি? এই মহাদেশগুলো এক একটা ভূখণ্ড নিয়ে এক একটা মহাদেশ। এই ইরাক হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ। কোন মহাদেশে? এশিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে ইরাক। এই ইরাকের কুফা নগরে, কুফা হচ্ছে ইরাকের একটা শহর। আর কারবালা, কারবালা মানে কি? আমরা কারবালাটা অনেকে বুঝি না। কারবালা হচ্ছে, কার শব্দ অর্থ হচ্ছে স্থান, আর বালা শব্দ অর্থ হচ্ছে মুসিবত, বিপদ। বিপদের স্থানের নাম হচ্ছে কারবালা, যেটা সম্পর্কে আল্লাহর নবী আগেই বার্তাবাহক হিসেবে তাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে কারবালায় তোমার জীবন শেষ হয়ে যাবে এজিদের সৈন্যদের হাতে। এই ঘটনাটা হয়েছে মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 48 বছর পরে। কত বছর পর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 48 বছর পরে এই ঘটনাটা হয়েছে। আর রাসূলের জন্মের 110 বছর পরে 680 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 680 খ্রিস্টাব্দে। আজ থেকে 1345 বছর পূর্বে। কত বছর পূর্বে? আজ থেকে 1345 বছর পূর্বে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার অন্তর্গত এখানে বসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দেয়। বলে আল্লাহু আকবার। তিনি যখন 72 জনের কাফেলা নিয়ে যখন রওনা হলেন, রওনা হওয়ার পরে তাদের কাছে খাদ্য পানি যা কিছু ছিল সব কিছুদিন পরে শেষ হয়ে গেছে। তাদের কোনো খাদ্য পানি এখন আর কিছুই নাই। কিন্তু ওই ইয়াজিদ বাহিনীরা যখন ওই কারবালার প্রান্তরে যখন তাঁবু কাটালো, ইয়াজিদের সৈন্যরা খবর পেয়ে ওই তাদেরকে ঘেরাও করে দিল চতুর্দিক থেকে। চতুর্দিক থেকে ঘেরাও করে দিল আর ফোরাত নদীর তীর বন্ধ করে দিল, ফোরাত নদীর কুল বন্ধ করে দিল, যেন হোসাইনের সৈন্যরা, যেন হোসাইনের লোকেরা যেন কেউ এই নদী থেকে পানি না নিতে পারে। এটা ছিল তাদের ষড়যন্ত্র। তারা যখন পানি বন্ধ করে দিল, কিছুদিন পরে যখন পানি শেষ হয়ে গেল, আপনি দেখবেন পানির পিপাসায় কিন্তু মানুষ মারা যায়। পানি নাই, খাদ্য নাই, তারা কি খাবে? পানি নাই, খাদ্য নাই, কি খাবে তারা? ফোরাত নদীর তীর তাও তারা আবদ্ধ করে রাখছে, ঘেরাও করে রাখছে। এমনকি হোসাইনের একটা সন্তান ছিল 6 মাসের শিশু আসগার। নাম শুনছেন না? 6 মাসের শিশু আসগার পানির পিপাসায় জীবন শেষ হওয়ার উপক্রম। তার স্ত্রী সাহারা বানু বলল যে 6 মাসের শিশু পানির পিপাসায় শেষ হয়ে যাবে, আর আমরা চোখের সামনে কেমনে দেখব? আপনি গিয়ে একটু বলেন যে এই শিশুর জন্য তোমরা একটু পানি দাও, হয়তোবা একটু পানির জন্য এই ছোট্ট শিশু 6 মাসের শিশু আসগারের প্রাণ বেঁচে যাবে। তারা বলল না, তুমি তোমার সন্তানের জন্য কান্না করো না। যখন তিনি ঘোড়ায় চড়ে যখন ওই সমুদ্রের কাছে যখন পানি চাইল, যে আমি এমন লোক নয়, আমি বিশ্বনবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি হোসাইন। আমি সাধারণ লোক না, কোনোদিন কাফের মুশরিকের কাছে কোনো কিছু আমি আবদার করি নাই, কিছু চাই নাই। আমার বাবা আলী কারামুল্লাহ, তোমরা আমাকে একটু পানি দাও, হয়তো আমি তোমাদের শত্রু হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশু তো তোমাদের শত্রু না, তোমরা এই ছোট্ট শিশুর জন্য একটু পানি দান করো। তারা বলল না, এই শিশুর জন্য তুমি কান্না করো, কেননা তোমার জীবনের জন্য কান্না করো, তোমার জীবনও কিছুক্ষণের পর শেষ হয়ে যাবে। এই বলে হোসাইনের বক্ষ লক্ষ্য করে শেমুরের বাহিনীরা তারা তীর নিক্ষেপ করলো, তীর এসে পড়লো শিশু আজগারের বুকে। আল্লাহু আকবার। শিশু আজগারের বুকে যখন তীর পড়ল, হোসাইনের শরীর রক্তে ভিজে গেল, লাল রক্তে সব ভিজে গেল। কোলে করে স্ত্রী সাহারা বানুর কাছে এসে বলল, আমি আমার সন্তানকে জান্নাতের সুশীতল পানি পান করাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। সবাই শেষ, ফজরের পরে যুদ্ধ শুরু হলো ইয়াজিদের সৈন্যের সাথে। হোসাইনের তো ইচ্ছা ছিল না যে আমরা যুদ্ধ করব, লড়াই করব। ফজরের পরে যুদ্ধ শুরু হলো। জোহরের সময় আসতে না আসতে এই হোসাইনের সাথে ৭২ জন লোক ছিল, কাফেলা। কতজন? ৭২ জন লোক ছিল। এর ভিতরে ৪০ জন পুরুষ। কতজন? ৪০ জন পুরুষ আর ৩০ জন হচ্ছে নারী শিশু। জোহরের আগে আগে এই ৪০ জন পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন হোসাইন একা। হোসাইন কি? হোসাইন এখন একা। হোসাইনের কাছে ওই ইয়াজিদের সৈন্যরা যখন অস্ত্র নিয়ে হোসাইনকে যখন ঘেরাও করলো, তারা সাহস করল না, কেননা তিনি ছিলেন বিশ্ব নবীর নাতি এবং আলীর সন্তান। হোসাইন এমন একজন লোক ছিল, তিনি ছিলেন একজন পাওয়ারফুল, একজন শক্তিশালী একজন মানুষ। হোসাইনকে তারা সাহস করলো না যে হোসাইনকে কিভাবে তাকে আক্রমণ করবে। এই সাহস তারা পেল না যে হোসাইনকে আমরা কিভাবে, তার গায়ে কেমনে আমরা অস্ত্র দিয়ে আঘাত করব। তিনি একাই আছেন এখন ৭২ জনের ভিতরে। ৪০ জন পুরুষের মধ্যে তিনি এখন একা। তিনি তাদের সাথে লড়াই করলেন। লড়াই করতে করতে অনেক ইয়াজিদ সৈন্যদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখন ফোরাত নদীর তীর একদম পরিষ্কার, পানি খাইতে আর কোনো সমস্যা নাই। হোসাইন যখন হাতে যখন এভাবে পানি দিল, তখন তার মনে পড়লো তার পুত্র আসগরের কথা। বলল, এই পানির পিপাসায় আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এই পানি পান করব না। কেতাবের ভিতরে 2টা কথা আসছে। এর ভিতরে আবার দেখা যায় আসরের ওয়াক্ত সামনে এলো। কেতাবের ভিতরে 2টা কথা আসছে যে হোসাইন পানি যখন আজ থেকে ছেড়ে দিল, তখন ওই সুযোগে ইয়াজিদের সৈন্যরা তাকে তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর একটা কেতাবের ভিতরে আসছে হোসাইনের মনে পড়লো যে এখন তো আসরের সময় হয়েছে। তিনি এই খেয়াল করে যখন আসরের নামাজ পড়তে যখন দাঁড়ালেন, এই সুযোগে তার গাড়ির উপর অস্ত্র দিয়ে আঘাত করে হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহু আকবার।